বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের চাঁদের পাহাড়ের 12 নম্বর অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করব। আমরা পরপর 11টি অধ্যায় আলোচনা করেছিলাম, আজ 12 নম্বর অধ্যায়। হাতের লেখাগুলো একটু খারাপ, সবই স্টুডেন্টসদের বুঝে নেবার চেষ্টা করবে। চলো তাহলে 12 নম্বর অধ্যায় আমরা শুরু করি। এবার বোতলের মধ্যেই কাগজখানা খুলে মন দিয়ে পড়ল। কে কোথায় কাগজখানা পড়ল? সে কাগজটিতে কি লেখা ছিল? সে কিভাবে কঙ্কালটিকে সৎকার করেছিল? উত্তর দেখো। শঙ্কর বোতলের মধ্যে কাগজখানা মরুভূমিতে একটি গুহার ভেতরে পেয়েছিল বা পড়েছিল। শঙ্কর যে কাগজটি পেয়েছিল তাতে লেখা ছিল, চিঠিটি আত্মীয় গাত্তি নামের একদল লোক, মানে যে হচ্ছে তোমার গাত্তি বংশের সন্তান, সে মারা যাবার পূর্বে তার শেষ ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। তিনি মানে যেটি এর আগে শেষ হয়েছিল, সমুদ্র ঘোরার নেশায় বের হয়েছিলেন, কিন্তু জাহাজডুবি হবার ফলে অতি কষ্টে যে জায়গায় গিয়ে উঠেছিল সেখানে হীরার খনি আছে। 7 জন মিলে হীরার খনি খুঁজতে বের হলেও পথে দুর্ঘটনায় বাকিদের মৃত্যু হয়। অবশেষে আত্মীয় গাত্তি কিছু হীরা সঙ্গে নিয়ে গুহার মধ্যে মারা যায়। তিনি বুনিপকে সামনাসামনি দেখেছিলেন। আত্মীয় গাত্তিকে 4 জন মিলে হঠাৎ আক্রমণ করেছিল ছুরি দিয়ে, এবং সেই আঘাতে তিনি ধীরে ধীরে মরুভূমিতে প্রাণ হারান। যেহেতু আত্মীয় গাত্তির অপঘাতে মৃত্যু হয়েছিল, তাই শঙ্কর তার কঙ্কালটিকে মরুভূমির মধ্যে সমাধিস্থ করেছিল। পিপেটি ভেঙে ফেলে তারই দুখানা কাঠের মরচে পড়া পেরেক ঠুকে ক্রুশ তৈরি করে সমাধির উপরে ক্রুশটি পুঁতে দিয়েছিল। এছাড়াও অন্য কোনো রীতি যেহেতু শঙ্করের জানা ছিল না, তাই ভগবানের কাছে প্রার্থনা করল এই মৃত যুবকের আত্মার শান্তির জন্য। এখন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সে সেখানে গিয়ে পড়বে। কার কথা এখানে বলা হয়েছে? অপ্রত্যাশিত সে কোথায় গিয়ে পৌঁছেছিল? সে তার আকাঙ্ক্ষিত জায়গায় কিভাবে পৌঁছেছে তা নিজের ভাষায় লেখো। সে কিভাবে নিশ্চিত হলো যে সে তার আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেছিল? উত্তর দেখো। এখানে বাংলার যুবক শঙ্করের কথা বলা হয়েছে। 7 সমুদ্র 13 নদী পার হয়ে একটানা 6 মাস ধরে রিক্টারভেল্ট পার্বত্য অঞ্চলে ঘুরে ঘুরে অপ্রত্যাশিতভাবে সেই হীরার খনির ভেতর সে পৌঁছেছিল। শঙ্কর আলভারেজের সাথে আফ্রিকা জয় করতে ও হীরার সন্ধানে এসেছিল, কিন্তু পথে আলভারেজের হঠাৎ বুনিপের আক্রমণে মৃত্যু হওয়ায় শঙ্কর যেন অকুল সমুদ্রে এখন একা পড়ে যায়। তবুও একাই আফ্রিকায় ঘুরে বেরিয়ে এমন একটি গুহার ভিতরে গিয়ে পৌঁছায় যেটি সম্পূর্ণ অন্ধকার। সেখানে বিভিন্ন অখাদ্য খেয়ে এবং বেরোনোর রাস্তা না পেয়ে প্রায় হয়ে গিয়েছিল। শেষে হামাগুড়ি দিয়ে এমন একটি জায়গায় গিয়ে পৌঁছেছিল সেখানে হীরে রয়েছে, কিন্তু শঙ্কর সেগুলি চিনতে পারেনি। পরের উত্তর দেখো। আত্মীয় গাত্তির চিঠিটি পড়ে এবং তার সেখানে দেওয়া বর্ণনা অনুযায়ী শঙ্করও সেই জায়গায় গিয়ে পৌঁছেছিল অনেক আগেই, কিন্তু হীরে যে এভাবে নদীর ধারে রাশি রাশি পড়ে থাকবে সেটি শঙ্কর কল্পনাও করেনি। এছাড়াও শঙ্কর আরও নিশ্চিত হয়েছিল যখন কঙ্কালের জুতোটি খুলে সেখানে থাকা হীরেগুলি হাতে নিয়েছিল। পরের প্রশ্ন দেখো। আজ রাতেই আসবে সে নিরবয়ব মৃত্যুদূত। উক্তিটি কে করেছেন? সে সময়ে বক্তার মনে যে বাস্তব চিত্র ফুটে উঠেছিল তার পরিচয় দাও। তার মৃত্যুর কারণ কি ছিল? নিরবয়ব শব্দের অর্থ কি?
উক্তিটির বক্তা হলেন ফ্লোরেন্সের গাত্তি বংশের সন্তান আত্তিলিও গাত্তি। আত্তিলিও গাত্তি সমুদ্রের নেশায় বের হয়ে একটি উপকূলের মধ্যে এসে পৌঁছায়। সেখানে হীরার খনির সন্ধান পেয়ে সবাই মিলে হিরে খোঁজার সিদ্ধান্ত নেয়। কিন্তু বন্ধুদের শত্রুতার ফলে তার জীবনের শেষ অধ্যায় এসে পড়েছিল। তখন আত্তিলিও গাত্তির বাড়ির পরিবেশ, কমলালেবুর বাগানের গন্ধ, গির্জার ঘণ্টার আওয়াজ, এসব আবোল তাবোল কথা মনে হচ্ছিল। আত্তিলিও গাত্তি ও তার বন্ধুরা হীরার খনির সন্ধান পেয়ে সেখানে পৌঁছয়। কিন্তু তিনি ফাঁকি না দিলেও তার বন্ধুরা ভেবে বসে যে তাদের সবাইকে গাত্তি ফাঁকি দিয়ে একা নেওয়ার মতলব করছে। তাই চারজন মিলে হঠাৎ ছুরি দিয়ে আক্রমণ করে বসে। তাতে প্রচণ্ড রক্ত বয়ে যাওয়ার জন্য তার মৃত্যু হয়েছিল। পরের উত্তর দেখো। অবয়ব শব্দটির অর্থ আকার রয়েছে এমন দৃশ্যমান কোনো বস্তু। সুতরাং নিরবয়ব শব্দটির অর্থ অদৃশ্য কোনো দূত। পরের প্রশ্ন দেখো। এই বীর ইটালিয়ান যুবকের মতো। কোন বীরের কথা এখানে বলা হয়েছে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও। কার এই ভাবনাটি মনে জেগেছে? এ কথা বক্তার মনে হওয়ার কারণ কি? উত্তর দেখো। চাঁদের পাহাড় গল্পে ফ্লোরেন্সের গাত্তি বংশের সন্তান আত্তিলিও গাত্তির কথা এখানে বলা হয়েছে। আত্তিলিও গাত্তির বয়স প্রায় ২৬ বছর। রোম ও পিসা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও সমুদ্রের নেশায় ভবঘুরে হয়ে বাইরে বেরিয়ে পড়ে। কিন্তু জাহাজডুবি হওয়ার ফলে একটি উপকূলে এসে পৌঁছায়। সেই স্থানে হীরের গল্প শুনে হীরের খোঁজ করতে তারা বেরিয়ে পড়ে। অনেক পরিশ্রমে তারা হীরে পেলেও বন্ধুদের শত্রুতার ফলে প্রাণ হারাতে হয়। পরের উত্তর। গুহার ভেতরে একটি নরকঙ্কাল পেয়ে তার আত্মজীবনী শঙ্কর জেনেছিল। গাত্তির এই রূপ নির্ভীক জীবনের পতনের মতো শঙ্করেরও পতন হতে পারে, এই ভাবনাটি শঙ্করের মনে এসেছিল। আলভারেজ ও শঙ্কর আফ্রিকায় হীরের সন্ধানে বের হলেও আলভারেজের মৃত্যু শঙ্করকে দুর্বল করে দেয়। শঙ্কর নিজের চেষ্টায় পরিশেষে হীরের খনিতে গিয়ে পৌঁছলেও সেটাকে চিনতে পারেনি। মরুভূমিতে গাত্তির কঙ্কালটি দেখে তার মনে হয়েছে এই অভিশপ্ত হীরের খনির সন্ধানে যে এসেছে সে আর ফেরেনি। এর আগে অনেক লোক প্রাণ হারিয়েছে, তাই শঙ্করের মনে হয় এবার তার পালা।